হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ফ্যামিলি। আমি বর্ণালী চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো আজ আমাদের কোষ চ্যাপ্টারের সেকেন্ড লেকচার ডে। তো আগের প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম? কোষ সম্বন্ধে পড়েছিলাম, কোষ তত্ত্ব বা সেল থিওরি সম্পর্কে পড়েছিলাম এবং কোষের তিনটি প্রধান উপাদান সম্পর্কে আমরা পড়েছিলাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় কোষ কয় প্রকার, অর্থাৎ কোষের প্রকারভেদ। তো প্রথমেই বলি, নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে যদি আমরা দেখি, নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে কোষকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। এক প্রোক্যারিওটিক কোষ এবং সেকেন্ড ইউক্যারিওটিক কোষ। কারণ প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, এখানে নিউক্লিয়াসের সম্পূর্ণ গঠন দেখতে পাওয়া যায় না। কিন্তু ইউক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস বা কমপ্লিট নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোক্যারিওটিক কোষের গঠন। তো প্রোক্যারিওটিক কোষ কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়। তো আমরা প্রোক্যারিওটিক কোষের গঠন পর্যালোচনা করব কার মাধ্যমে? ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে। এটা একটা ইকোলাই ব্যাকটেরিয়াল সেল, অর্থাৎ একটা প্রোক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষের কোন কোন পার্টস দেখতে পাওয়া যায়? সবার প্রথম ক্যাপসুল বা স্লাইম লেয়ার। ক্যাপসুল বা স্লাইম লেয়ার, একদম বাইরের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে আমরা কি বলবো? ক্যাপসুল বা স্লাইম লেয়ার। এই স্তরটি কে কখন ক্যাপসুল বলবো, কখন স্লাইম লেয়ার বলবো? কিছু বিজ্ঞানী মনে করেন যে বাইরের স্তরটা যদি পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় স্লাইম লেয়ার, আর যদি বাইরের স্তরটা কিছু নাইট্রোজেনাস সাবস্টান্সেস দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্যাপসুল। মেন কাজ কি এই ক্যাপসুলের? কাজ কি? ক্যাপসুলের কাজ হচ্ছে বাইরে থেকে ব্যাকটেরিয়াকে প্রোটেকশন দেওয়া, বাইরের যে কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ থেকে এর কোষকে রক্ষা করা। এছাড়াও কিছু খাদ্যবস্তু ক্যাপসুলের মধ্যে সঞ্চিত থাকে যা ব্যাকটেরিয়াকে খাদ্য গ্রহণে সাহায্য করে। নেক্সট পয়েন্ট আসছি, কোষ প্রাচীর। অর্থাৎ কোষ ক্যাপসুলের পরে পরবর্তী যে লেয়ার দেখতে পাওয়া যায় বা বহির আবরণ দেখতে পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? কোষ প্রাচীর বা সেল ওয়াল বলবো। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কিন্তু মিউরিন, পেপটাইড ও গ্লাইকেন এগুলো নিয়ে গঠিত। কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীর এই কোষটাকে একটা নির্দিষ্ট শেপ বা আকার প্রদান করে থাকে, এছাড়াও বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করে থাকে। থার্ড ওয়ান ইজ কোষ পর্দা, অর্থাৎ প্লাজমা পর্দা বা সেল মেমব্রেন। তো কোষ প্রাচীরের পরবর্তী যে পর্দাটা রয়েছে ব্ল্যাক কালারের, এটাকে আমরা বলছি কোষ পর্দা। কোষ পর্দা কি নিয়ে তৈরি হয়? এর আগেও আমরা জানি কোষ পর্দা লিপিড আর প্রোটিন নিয়ে তৈরি হয়, অর্থাৎ লাইপোপ্রোটিন নিয়ে তৈরি হয়। কোষ পর্দা ত্রিস্তরীয় একটা পর্দা যেটা কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল। এর আগের ক্লাসেও আমরা বলেছি কোষ পর্দা প্রভেদক ভেদ্য প্রকৃতির, অর্থাৎ কোষের প্রয়োজনীয় মেটেরিয়ালস কিন্তু কোষ অ্যাবজর্ব করবে বা গ্রহণ করবে। তো এটা গেল কোষ পর্দা। তাহলে কোষ পর্দা কি কাজে সাহায্য করে? কোষ পর্দা কিন্তু ট্রান্সপোর্টে, অর্থাৎ কোনো বস্তুর আদান প্রদান, কোষের ভেতর থেকে বাইরে আদান প্রদানে সাহায্য করে। নেক্সট ওয়ান ইজ সাইটোপ্লাজম। তো কোষ পর্দার মধ্যে একটা জিনিস মিস গেছে, যেটা কোষ পর্দা কখনো কখনো ভাঁজ হয়ে ভেতরে ফোল্ড হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে যেটাকে আমরা বলছি মেসোজোম। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, অনেকবার কোশ্চেন আসে যে মেসোজোম কাকে বলে, এটার কাজ কি? তো মেসোজোমের কাজ হচ্ছে এটা কখনো কখনো কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, কখনো কোষ অঙ্গাণু তৈরি করতে সাহায্য করে, আবার কিছু বিজ্ঞানীরা মনে করেন মেসোজোম ব্যাকটেরিয়ার শ্বসনে সাহায্য করে। নেক্সট সাইটোপ্লাজম। তাহলে কোষ পর্দার ভেতরে যে টোটাল অর্ধ তরল জেলির মতন পদার্থ বা সান্দ্র তরল আমরা বলতে পারি, যে তরল পদার্থ রয়েছে যার মধ্যে সমস্ত কোষ অঙ্গাণু বর্তমান থাকে, তাকে আমরা বলছি সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি কি নিয়ে তৈরি? এর মধ্যে জল, খনিজ লবণ, বিভিন্ন মিনারেলস, বিভিন্ন ধরনের আরএনএ, রাইবোজোম, কিছু সঞ্চিত বস্তু, এমনকি আমাদের যে জেনেটিক মেটেরিয়াল সবটাই কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে নিউক্লিয়েট।
নিউক্লিয়েট কাকে বলা হয়? নিউক্লিয়াসকে নিউক্লিয়েট বলা হয়। এক্ষেত্রে আমরা কি ধরনের নিউক্লিয়াস দেখব? প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিন্তু আদি নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, যেটা আমি আগেও বলেছি। আদি নিউক্লিয়াস মিন্স নিউক্লিয়াসের যে প্রধান চারটি উপাদান, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম অ্যান্ড নিউক্লিয় জালিকা, তো এই চারটের মধ্যে এখানে একটি মাত্র উপাদান থাকে, সেটা হচ্ছে নিউক্লিয় জালিকা, অর্থাৎ যে জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ ডিএনএ বস্তুটা কিন্তু শুধুমাত্র মুক্ত অবস্থায় সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। তো এর যেহেতু বাকি পার্টস গুলো অনুপস্থিত, তাই একে কিন্তু আদর্শ নিউক্লিয়াস আমরা বলতে পারি না। তাই এই ধরনের মুক্ত নিউক্লিয়াসকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়েট, বা এর আরেকটা নাম আছে যে জেনোফোরও আমরা কিন্তু বলে থাকি। তাহলে এটাকে আমরা কি বলছি? নিউক্লিয়েট বা জেনোফোর, যেটা কিন্তু এর জেনেটিক বস্তু। অবশ্যই এটা কিন্তু দ্বিতন্ত্রী পেঁচানো ডিএনএ। ওকে, নেক্সট আসছি প্লাজমিড। প্লাজমিড কাকে বলে? প্লাজমিড হচ্ছে, এটাও সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। এটা একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এটাও কিন্তু একটা জেনেটিক মেটেরিয়ালই বলতে পারি। এটা কিন্তু ক্রোমোজোম থেকে আলাদা থাকে, এক্সট্রা ক্রোমোজোমাল বা অতিরিক্ত একটা ডিএনএ খণ্ড, যেটা ক্ষুদ্র গোলাকার দেখতে পাওয়া যায়। কিছু কিছু ব্যাকটেরিয়াতে প্লাজমিড থাকতেও পারে, কিছু কিছু ব্যাকটেরিয়াতে প্লাজমিড নাও থাকতে পারে। নেক্সট, ফ্লাজেলা। ফ্লাজেলা কাকে বলছি? ব্যাকটেরিয়ার কোষ পর্দা থেকে একটা সূত্রাকার অংশ নির্গত হয়েছে, যেটাকে আমরা বলছি ফ্লাজেলা, যেটা কি নিয়ে তৈরি? না ফ্লাজেলিন প্রোটিন নিয়ে তৈরি। এই ফ্লাজেলা কিসে সাহায্য করে? ব্যাকটেরিয়াল মুভমেন্টে সাহায্য করে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তনে সাহায্য করে ফ্লাজেলা। তো ফ্লাজেলার যদি আমরা অংশগুলো দেখি, ফ্লাজেলা কি কি নিয়ে গঠিত? এটা সেল মেমব্রেন বা প্লাজমা পর্দা, প্লাজমা পর্দার মধ্যে প্রথিত অবস্থায় রয়েছে, অর্থাৎ নিচের পার্টটাকে আমরা বলছি ব্যাসাল বডি। তারপর এখান থেকে তৈরি হয়েছে হুক, আর যে সূত্রাকার অংশটা দেখতে পাওয়া যায় এটাকে আমরা বলছি ফিলামেন্ট। এই তিনটে অংশ নিয়ে কিন্তু ফ্লাজেলা গঠিত। আর এটা কি ধরনের প্রোটিন নিয়ে তৈরি? একবার বললাম, ফ্লাজেলিন প্রোটিন নিয়ে তৈরি। লাস্ট ওয়ান ইজ পিলি অ্যান্ড ফিমব্রি। পিলি আর ফিমব্রি কাকে বলে? এই যে কোষ পর্দা থেকে অসংখ্য পেরেকের ন্যায় অংশ তৈরি হয়েছে, এগুলোকে কিন্তু পিলি বলা হয়। পিলি কি নিয়ে তৈরি? পিলিন প্রোটিন নিয়ে তৈরি। এদের কাজ কি? পিলির কাজ হচ্ছে, পিলি দু রকমের কাজ করে থাকে। কাজ অনুসারে এরা দু রকমের, এক হচ্ছে সাধারণ পিলি, আর এক ধরনের পিলিকে বলা হয় সেক্স পিলি। সাধারণ পিলির কাজ কি? সাধারণ পিলি কোনো বস্তুর সারফেসে অ্যাটাচ হতে সাহায্য করে, অর্থাৎ বস্তুর ওপর কোনো ব্যাকটেরিয়া যেহেতু আক্রমণাত্মক, অন্য কোনো বস্তুর সারফেসে বা অন্য কোনো প্রাণী বা জীবদেহের কোষের সারফেসে অ্যাটাচ হতে কিন্তু এই পিলি সাহায্য করে। এটা কোন ধরনের পিলি? না সাধারণ পিলি। আর এক ধরনের যে পিলি রয়েছে, যেটাকে আমরা সেক্স পিলি বলছি, এই সেক্স পিলি বা সেক্স পিলাসের মাধ্যমে ব্যাকটেরিয়া কিন্তু এক ব্যাকটেরিয়া অপর ব্যাকটেরিয়ার সাথে জেনেটিক বস্তু আদান প্রদান করে থাকে, অর্থাৎ ওই ধরনের পিলি জননে অংশগ্রহণ করে। তাহলে এই গেল 8টা আমাদের উপাদান, যেটা নিয়ে আমাদের প্রোক্যারিওটিক কোষ গঠিত হয়েছে। এবার বলি, একে প্রোক্যারিওটিক কেন বলা হয়? আমরা জানি আদি নিউক্লিয়াস থাকে বলে। তো প্রোক্যারিওটিক কথাটার মধ্যেই কিন্তু এর অর্থ লুকিয়ে আছে, অর্থাৎ প্রোক্যারিওটিক একটা গ্রিক ওয়ার্ড, যেখানে প্রো কথার অর্থ হচ্ছে প্রিমিটিভ মানে আদি, আর ক্যারিওটস কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নামের মধ্যেই আছে প্রোক্যারিওটস কথার অর্থ হচ্ছে আদি নিউক্লিয়াস। তো এটাই ছিল আজকে প্রোক্যারিওটিক কোষের গঠন। নেক্সট ভিডিওতে আমরা আসবো ইউক্যারিওটিক কোষের গঠন সম্বন্ধে। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড আমাদের বায়ো ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটিকে প্রেস করে দেবে সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।